আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একদম সহজ রেসিপিতে ব্রয়লার মুরগি চিকেন কষা কীভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাদের মুখে রুচি নাই, সর্দি জ্বর ঠান্ডায় ভুগছেন, সবার জন্য এই রেসিপিটা। আর যারা পছন্দ করেন না ব্রয়লার মুরগি, তাদের জন্য এই রেসিপিটা এভাবে রান্না করে দেখেন, অনেক ভালো লাগে। তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। এই রান্নাটা সরিষার তেল গরম হওয়ার পরে দিয়ে দিব কিছু গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একদম ঝটপট, কোনো না যে এই মশলা সেই মশলা নেই, ঘরে যা মশলা আছে সেই মশলা দিয়েই একদম ঝটপট রান্না রেসিপি। সবাই রান্না করতে পারবেন যাদের যে ঘরে মশলা আছে সেই মশলা দিয়েই। তো বেশি করে পেঁয়াজ নিয়ে সুন্দর করে এখন তেলের উপরে ভেজে নিতেছি। এত বেশি ব্রাউন কালার করে ভেজে নেব না। পেঁয়াজটা সফট হওয়ার পরেই সব ধরনের মশলা, আদা রসুন পেস্ট, যা যা মাংসতে মশলা লাগে সব মশলা দিয়ে দিব। চিকেনের পানি দিয়ে রান্না করবো, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো হয়ে গেল সুন্দর করে পেস্টটা ভেজে নেওয়া, অনেকটা সফট হয়ে গেছে। এখন আদা রসুন পেস্ট, 2টা টমেটো সুন্দর করে তেলের মধ্যেই ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর এই টমেটো, পেঁয়াজ, আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে দেবো সব ধরনের মশলা। আর এই রান্নাটার মধ্যে একটু তেল জাল একটু বেশি হয়। তেল জাল দিয়ে তেলটা পরিমাণ একটু বেশি হয়, জালটার পরিমাণটাও একটু বেশি হয়, তাইলে খেতে ভালো লাগে। ঠান্ডা সর্দি জ্বরের মধ্যে আমিও ভাবছি হঠাৎ করে এই রান্নাটা করি, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ এভাবে রান্না করছি, সবাইকে অনেক খুশি, অনেক মজা হয়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম সব ধরনের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়া। এখন ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এই তেলের উপরেই। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আগে সুন্দর মতো মিক্স করে নিয়ে আগে কষিয়ে নিই কিছুক্ষণ। আসলে রান্না আমরা সবাই পারি, কিন্তু দেখা যায় কিছু কিছু রান্না এভাবে দেখে করলেও অনেক ভালো লাগে। ঝটপট, একদম কোনো ঝামেলা নাই। তো সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এখন একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই একটু পানিতে মশলাটা কষানোর পর দিয়ে দেবো চিকেনগুলো। আর কোনো একটুকু পানি ব্যবহার করা হবে না, এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না। চিকেন থেকে যা পানি বের হবে সেই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হবে। যারা আমার চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই উৎসাহ দিবেন। তো এভাবে ঢাকনা দিয়ে রেখে রেখে সুন্দর করে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা ভালো, মশলা যত কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হয় আমার কাছে লাগে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কয়েকবার নেড়ে দিয়ে হওয়ার পর চিকেনটা দিয়ে দিব। মাশাআল্লাহ, মশলার কালারই দেখতে অনেক সুন্দর। মাংস আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, কিন্তু রান্না এখানে শেখাতে আসি নাই, রেসিপিও না। জাস্ট যারা আমার মতো নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই ভিডিও। এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন সুন্দর করে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। একদম সহজ রেসিপিতে, খাইতে অনেক মজা। যারা যারা এভাবে ট্রাই করেন নাই, ট্রাই করতে পারেন, দেখবেন ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যাবে। মশলার সাথে মিক্স করে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, এত হাই হিটে দেওয়া যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। কারণ এক্সট্রা কোনো পানি ইউজ করা হবে না, চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্না হবে। লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলেই
সুন্দর হয় একদম। আর লো হিটের রান্না কিন্তু অনেক মজা এমনিতেও। প্রায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে এখন কি একটু নেড়ে ছেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এখন এই কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাকি রান্নাটা কমপ্লিট হলে আরো সুন্দর হবে, দেখতেও অনেক সুন্দর, মানে বোঝা যাইতেছে তেল ঝাল মশলা একটু লোভনীয় লোভনীয় ভাব। গরম গরম ভাতে বা পরোটা রুটি যে যেটার সাথে সার্ভ করতে চান সবগুলোর সাথেই যায়। খিচুড়ি, যদি গরম গরম জর্জরে খিচুড়ি হয় তাহলে তার কোনো কথাই নাই। এমনভাবে রান্না করলে সব কিছুতেই মানায়, খেতেও ভালো লাগে। তো ঝটপট রান্নাটা করে নিলাম। দেখেন চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে রান্না হবে। রান্না প্রায় শেষের দিকে। মরিচের শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করছি, তাই এক্সট্রা আর কাঁচামরিচ দেবো না, কারণ তাহলে বেশি জাল হয়ে যাবে। যারা একটু বেশি জাল পছন্দ করেন কাঁচামরিচও দিতে পারেন। হয়ে গেল রান্না, একদম পানি নেই, যা আছে তেল মশলা। খাইতে অনেক মজা হয়, সত্যি আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে সবাই কমেন্টস করে জানাবেন এভাবে রান্না করে খেয়ে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয়, খাইতে অনেক স্বাদ। যারা ব্রয়লার পছন্দ করেন না বেশি, তারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। ফাইনালি শেষ রান্না। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখে তো জিভে জল এসে গেছে। তো এভাবে সবাই রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবাই উৎসাহ দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।